হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এই যে পুজো করা হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিই দূর থেকে। আমি এখানে একটু বসলাম। আর আজকেও উনি সকালবেলা চলে গেছে, আজকে অফিসে যায়নি, আজকে অন্য এক জায়গায় গেছে। আজকে ওনার ট্রেনিং দিতে গেছে, উনি মানে ট্রেনিংটা দেবে। তো তার জন্য সকালবেলা চলে গেছে উনি ব্রেকফাস্ট করে। আর বেশ কয়েকদিন ধরেই মানে এরকম মর্নিংই চলে যাচ্ছে। আর তোমরা দেখতে পাচ্ছ মানে আগে যেরকম নর্মাল সকালবেলা কিচেন থেকে শুরু করে রান্নাবান্না করে টিফিন বানিয়ে তারপরে বেশ কয়েকদিন ধরে এরকম রুটিন হচ্ছে না, সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। আর তার জন্য একবারে চান ঠান করে পুজো সমস্ত কাজ হয়েই গেছে। কাজ করে জামাকাপড় অনেকগুলো কেচে দিয়েছি, জানি না শুকাবে কিনা। আজকে কিন্তু একটু রোদ ওঠেনি, মেঘলা মেঘলা ওয়েদার, জানি না শুকাবে না। ওগুলো সব ঝুলবে আজকে ঘরের মধ্যে, চেয়ারের মধ্যে, এখানে ওখানে। আর তারপরে চান করে যে পুজো করলাম, আজকে হচ্ছে বৃহস্পতিবার পুজো করলাম। আর আমি যে ফুলগুলো আনি না, একদিন আনলে কিন্তু আমি দুদিন রেখে পুজো করি, কেননা রোজ রোজ যাওয়া সম্ভব না। আর ফুলের তো প্রতিদিন আমার কিনেই পুজো করতে হয়, তার জন্য আমি একদিন কিনে আনলে দুদিন রেখে তারপর পুজো করি। আর দাম তো জানোই, তোমাদের তো সেদিন বললামই। তো এখন আমি রান্না করব কি রান্না করব সেটা দেখি। সবজি টবজি আছে অনেক কিছু আনা। আজকে বৃহস্পতিবার নিরামিষ রান্না করব, নিরামিষের মধ্যে সবজি তো এনে রেখেছি, এখন ডিসাইড করব যে কি কি রান্না করতে পারি। তো সেটাই গুছিয়ে গেছি, তারপরে তোমাদের সঙ্গে আমরা কন্টিনিউ করছি। আর এরকম মিটিং থাকলে বা এরকম ট্রেনিং দিতে গেলে সব তো খাবার দাবার ওইখান থেকে দেয়। তো খাবার দাবার তো নিয়ে যায় না, কেননা সবাই ওইখান থেকেই মানে অফিস থেকেই ওইটা প্রোভাইড করে। তো সবাই যেহেতু একসঙ্গে খাওয়া দাওয়া করে, সবাই যেভাবে থাকে সেভাবে তো থাকতে হবে না অফিসে। সেটা তো উনি একা নিয়ে যাবে, সেটা তো আর ভালো দেখায় না। তো তার জন্য এখানেই খাবে আজকেও হয়তো ওনাদের বেশিরভাগ টাইমে ওরকম খাওয়া দাওয়া করালেই মানে বেশিরভাগ টাইমটাই বিরিয়ানি খাওয়ায়, চিকেন বিরিয়ানি। আর যদি ব্রেকফাস্ট লাঞ্চ করলে শুধু ব্রেকফাস্টে ইডলি ধোসা এই সমস্ত খাওয়ায়। আর লাঞ্চ বা ডিনার করালে চিকেন বিরিয়ানি এই সমস্ত খাওয়ায়। তো দুটোই ওনার ভালো লাগে খেতে, তো আজকে তো ওনার ভালোই হবে। আর বৃহস্পতিবার নিরামিষ কিন্তু শুধু আমারই, ওনার না কিন্তু। ওনার কোনো দিনও নিরামিষ নেই, কিন্তু সোমবারটা উনি আমার সঙ্গে নিরামিষই খায়। আর ঘরে যদি রান্না করে বৃহস্পতিবার সেটাও নিরামিষই খায়। তো আজকে বাইরে যেহেতু খেতে হবে, তো তার জন্য খাবে উনি। আর আমি একবারই রান্না করে রাখবো, তো সেটা তো দেখাবোই। কারণ সকালবেলা আমি দুপুরবেলা আমার জন্য রান্না করবো, রাত্রেবেলা রান্না করব, একবারে কতগুলো রান্না করব। আর দুপুরে আমি এই কটা খাই, আর রাত্রেবেলা কোনো দিন খাই না, কোনো দিন ভালো লাগে না খেতে, আর কোনো দিন অল্প কটা খেয়ে নিই। তো তার জন্য একবারে রান্না করে রাখবো। আর অনেক দিন হয়ে গেছে আমরা রুটি খাওয়া হচ্ছে না, কেননা রুটিনটাই ওনার এরকম হচ্ছে না। তার জন্য রুটিটা খাওয়া প্রায় মানে 4-5 দিনের বেশি হয়েছে রুটি খাওয়া হচ্ছে না। তো দেখি কবে নর্মাল রুটিনে উনি ফিরে আসে, তো তখন থেকে আবার আগের মতনই সব রুটিন হবে। আবার কালকে ওনার ছুটি আছে, আবার একটু দরকারও আছে ওনার, দেখি কি করে না করে সেটা তো কালকে তোমাদের দেখাবো। তো এখন আমি কি রান্না করবো, সবজি টবজিগুলো গুছিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে কি রান্না করছি। তো তোমাদের দেখিয়ে দিই রান্নার জন্য কি কি একবার কেটে ফেটে গুছিয়ে নিয়েছি। এটা হচ্ছে কাঁকরোল আর আলু দিয়ে একটা ভাজা করব। আর হচ্ছে মূলো কেটে নিয়েছি, যেটা ডাল দিয়ে করব। আর এই সেখানে অল্প কটা গাঠি কচুরি ছিল, শুধু গাঠি কচুরি, এর মধ্যে আর আলু দেবো না, শুধু গাঠি কচুরি, অল্প একটু তরকারি করব। আর এখানে ভাতটা বসে দিয়েছি। আর সেদিন তোমাদের দেখালাম না ছোটো ছোটো পেয়ারাগুলো আনলাম, পেয়ারাগুলো পুরো একদম পেকে গেছে। তখন কত কাঁচা দেখাচ্ছিল না, কালকে আমি খেয়েছিলাম দুটো। আর এগুলো পুরো পেকে গেছে, একদম হলুদ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি হয়েছে। মনে হচ্ছে না আমলকি, মনে হচ্ছে না দূর থেকে। আর সাইজগুলো আমলকির মতন। তো এই হচ্ছে পেয়ারা, আর একটা আম বের করে রেখেছি, আমি যখন খাবো দুপুরবেলা তখন আমটাও কেটে দেবো। তো একবারে তোমাদের আবার রান্না বান্না করে তারপরে আবার দেখাচ্ছি রান্নার পর। আর ডালটাও আমি এখানে ধুয়ে রেখেছি, তোমাদের বললাম একবার রান্না বান্না করে দেখাবো। এই হচ্ছে গাঠির তরকারি, আমটা কেটে নিয়েছি। আর এটা হচ্ছে মূলো দিয়ে হচ্ছে ডাল, একটু ধনেপাতা দিয়েছি। আর এখানে হচ্ছে কাঁকরোল আলু ভাজা। এখন কিচেনটা পরিষ্কার করে নিই, তারপরে খাওয়া দাওয়া করব। একটু পরেও করতে পারি, ঠিক নেই। তো তোমাদের দেখিয়ে দিলাম রান্না করে, কেমন হয়েছে জানিও। আর এর মধ্যে সবথেকে ফেভারিট আমার হচ্ছে গাঠি কচু,
গাঠি গুঁজো আমার হেভি লাগে খেতে। তো চলো কিচেনটা পরিষ্কার করে নিই। বেশি কিছু হয়ও নি, কারণ না অত বেশি রান্না করি না তো, ঝোল মশলা টশলা দিয়ে, তার জন্য। তোমাদের বলেছিলাম তখন মেঘ করেছে, জামাকাপড় শুকাবে না, কিন্তু তারপরেই দুপুরের পরে আজকে এতটাই রোদ উঠেছে, সব জামাকাপড় শুকিয়ে গেছে। একদিকে তো ভালোই হয়েছে, কেননা জামাকাপড় ঝুলে থাকলে একদমই পছন্দ করি না, আমার ভালোই লাগে না আমার। তো ওইগুলো জামাকাপড়গুলো এখানে টিভি দেখতে দেখতে ভাঁজ করে নিচ্ছি। আর আজকে হাজব্যান্ডের আজকেও আসার কথা ছিল 6টার সময়, মানে 6টা 6:30টার মধ্যে ঘরে আসার কথা ছিল, যেহেতু ট্রেনিং দিতে গেছিলো। তো এখন বাজছিল হচ্ছে 8:30, তো তখনও আসেনি। তো আস্তে আস্তে উনি যেই টাইম বলে যায়, তোমাদের বললাম না কালকে, একদিনও সেই টাইমে আসতে পারে না। আজ পর্যন্ত কোনো দিনও এই টাইমে আসেনি। তো আমার মানে ভাবছিলাম 6টা বলেছে, 6:30 বলেছে, 8:30 9টার মধ্যে চলে আসবে, কিন্তু উনি এসছে 10টারও পরে। তো সেই নিয়ে একটু আসার পরে একটু ঝগড়াঝাটি হয়েছে, তাই তখন থেকে আমার মানে রাগটা শুরু হয়ে গেছে। ওই জামাকাপড় ভাঁজ করলাম, মুখটা দেখেই বুঝতে পারছো। আর আমি এখানে একটা সিনেমা দেখছিলাম। তো কি সিনেমা তোমরা হয়তো এত দূর থেকে বুঝতে পারছো কি না জানি না। তো আমি দেখছিলাম এরকম এরকম ধরনের সিনেমা দেখতে আমার খুবই ভালো লাগে। আমি দেখছিলাম শিব তুম সিনেমাটা, দেখতেই পাচ্ছ, হয়তো বোঝা যাচ্ছে এখান থেকে, গানটা হচ্ছিল এখানে। আর এখানে আমি সব জামাকাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম। এরকমই করবে উনি সব সময়, মানে টাইম কোনো দিনও টাইমের আগে আসবে না, টাইমের পরেই সব সময় আসবে। তো অভ্যাস হয়ে গেছে আমার। তবুও মাঝে মাঝে এরকম সকালে গেলে তো তাড়াতাড়ি আসার কথা, তাও এরকম দেরিতেই লাগে, দেরিই করে। তো সেটাই অপেক্ষা করছি, একবারে আসবে, খাওয়া দাওয়া করব, তারপরে তোমাদের সঙ্গে মানে খাওয়া দাওয়ার পরে এন্ড করছি উনি আসার পরে। আর আমি যে নাইট স্যুটটা পরেছিলাম ব্লু কালারের, তো তোমাদের খুবই পছন্দ হয়েছিল নাইট স্যুটটা, খুবই ভালো লাগছিলো, আমাকে পরে খুবই ভালো লাগছিলো। তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো, তো তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। এখানে সব জামাকাপড়গুলো অলরেডি ভাঁজ করা হয়ে গেছে, তো এগুলো সব জায়গায় রেখে দেবো। আর আজকে আমি কোথাও যাইনি, মানে ভালোই লাগছিল না, ঘর থেকে মানে নিচেও নামিনি আজকে আমি। তো আর কালকে বলছি, আর এই যে চলে এসছে, এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন কিচেন পরিষ্কারও করে নিয়েছি। আর এখানে যে তোমাদের দেখালাম না পেয়ারাগুলো কতগুলো, আজকে যদি না খাই না, কালকে একবার অতগুলো খেতে পারবো না, আরও মানে নরম হয়ে যাবে আরও বেশি। তো সেগুলোই কেটে নিয়ে আসলাম। আর উনি এদিকে আমরা একটু টিভি দেখছিলাম, তার মাঝখানে খেতে খেতে আমাদের ঝগড়াঝাটি হয়ে গেছে, মিলও হয়ে গেছে। তো এই যে এখন পেয়ারা খেতে খেতে ভিডিওটা এখানে শেষ করছি। পেয়ারাটা কিন্তু খুবই মিষ্টি ছিল, এরকম ছোটো ছোটো পেয়ারাগুলো কিন্তু খেতেও ভালো লাগে আর মিষ্টিও হয় খুব। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার ভিডিওটা জানিও কিন্তু কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো আজকের মতো চলো টাটা।